ورفعنا لك ذكرك আল্লাহু আকবার। রাসূলের শান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? মিম এইচডি মিডিয়া সুন্নিয়ত প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ মানে নাই করেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে সবাই ভালো আছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর আস্তে বুঝেন আল্লাহ পকেটে রাখা দেন, পরে বলবেন। মা কানা আলাম নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু মা سنة الله في الذين خلوا من قبل سنة الله في الذين خلوا وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا ويخشونه ولا يخشون أحدا ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم আল্লাহর কালাম তেলাওয়াত কেমন লাগে বন্ধুরা? জোরে বলতে হবে কেমন লাগে? পৃথিবীর সমস্ত সুরের চেয়ে সুন্দর সুর হচ্ছে আল্লাহর কালামের সুর। কথা বলেন ঠিক না? না আপনাদের কাছে মমতাদের গানের সুর ভালো লাগে? জোরে বলতে হবে, মমতাদের গানের সুর কি ভালো লাগে? পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরের নাম কি? কোরআনের সুর, আল্লাহু আকবারের সুর। কথা বলেন ঠিক না? إن الحمد لله الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب نورنا ومولانا محمدا عبد الله ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا والقرآن الحكيم إنك
المرسلين الله أكبر صدق الله العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহব্বতের সুরে মদিনাওয়ালার প্রেমে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা रंग लाया है जहां में सईदे बड़ार से रंग लाया है जहां में सईदे बड़ार से गुलशन आलम उजला गुलबाने असरार से बोलो गुलशने आलम उजला गुलबाने असरार से अल्लाहुम्मा जुरे जुरे मोहब्बत सुरे सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलिहि मारहबा मारहबा मौलाना ला इलाहा मरहबा ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाह बोल नूर मोहम्मद ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ইলাহা আসুন আমরা একটু কলবের জিকির করি আল্লাহর জিকির করি আল্লাহু আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 দয়াল নবী তোমার দরবারে এই আশামি হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দয়াল নবী তোমার দরবারে এই আশামি হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাতে গোরা পায়ে বেরি এই আসামি ফেরাহারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাতে গোরা পায়ে বেরি এই আসামি ফেরাহারি তোমার দরবারে হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল তোমার নিজ গুণে আল্লাহ আল্লাহ দয়া করো আমরা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল তোমার নিজ গুণে দয়া করো আমরা রে তোমার দরবারে হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মতো পোহরা দিয়ে নিজানের পাল্লায় উঠি যদি আল্লাহ 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 আমরা মতো পোহরা দিয়ে মিজানের পাল্লায় উঠি যদি আল্লাহ খালাস পাইবার আশা না রাখি আল্লাহ 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 আমার মতো পোরা দিয়ে মিজানের পাল্লায় উঠি যদি আল্লাহ আল্লাহ খালাস পাইবার আশা না রাখি মাশাআল্লাহ আল্লাহ দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। ঐতিহ্যবাহী রামপুর খাটাখালী ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে রামপুর গ্রামবাসী মধ্যে গানের ইসানের সব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব মুতাওয়াল্লি রামপুর খাটাখালী জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ দিন ইসলাম সাহেব সাবেক মেম্বার ১ নং ওয়ার্ড ২ নং পূর্ব বড়বাখর ইউপি। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ওনাকে এমন কোনো মানুষ নাই, সুন্নি বলেন ওয়াহাবি বলেন, এমন কোনো মানুষ নাই যে ওনাকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি ওয়াজের চেয়ে ওয়াশ করে বেশি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের চেয়ে কি করে? ওয়াশ করে, ওয়াশ করে।
আজকে আসবো ওয়াশ করবো ওয়াশ, জুত কইরা করবো জুত কইরা। কাদেরকে ওয়াশ করে? ওয়াহাবিগত। কাদেরকে? ওয়াহাবিদেরকে ওয়াশ করে। উনি প্রত্যেকটা মাহফিলে ওয়াহাবিদেরকে ওয়াশ করে যায়। কথা বলেন ঠিক কিনা? হয়তো ওনাকে অনেকে ভালো পায়, অনেকে খারাপ পায়, আছে কিনা নেই? তবে যে কথাগুলি বলে এগুলি কিন্তু সত্য। কথা বলেন ঠিক কিনা? ওনার ওয়াজ শুনে যাবেন তো? আজকের এই মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা, বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব মাদ্দাজিল হুয়ালি, উনি রাস্তার মধ্যে রয়েছেন, আসতেছেন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা ছিলেন, হযরত মাওলানা কারি আব্দুল হালিম সিদ্দিকী সাহেব শিক্ষক, খামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা কারি জাকির হোসেন সাহেব খতিব রামপুর খাটাগালি জামে মসজিদ, হযরত মাওলানা কারি আনোয়ার হোসেন সাহেব রামপুর খাটাগালি, হযরত মাওলানা এম আব্দুল হুসাইন সাহেব রামপুর খাটাগালি, দিগর উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুমিন মুমিন মুসলমান ভাইরা, পর্দানিশীল পর্দার আড়ালত সরলা ও ভোলা আমার মা ও বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি হাজারো মুবারকবাদ। তারই সাথে সাথে রাসূলের সুন্নাত আবারও আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশনের বন্ধুরা সালামের জবাব দেন নাই, ঘুমাইছে নাকি আপনাদের? হাত তুলে হাত উঠাই দেখেন কার কার ঘুম আসছে। আপনাদের ঘুম আসছে? আর অ্যাক্সিডেন্ট তো এখনই কইরা দিছেন। যখন হাসান রহমান হুসাইন আসবে, যখন ওয়াশ করবে, তখন তো থালমালি পাইবেন না। যা ঘুমানোর এখনই ঘুমায় নেন। এই বক্তা উঠলে কিন্তু ঘুমাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আর ঘুমাইলেই খবর আছে। কয়টার খবর জানেন? 12টার পরে 13টার খবর আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা নাই? প্রিয় উপস্থিতি, আমাকে এমন এক সাবজেক্ট দেওয়া হয়েছে, ওই সাবজেক্টের নাম হচ্ছে শানে রিসালাত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবী কোটি 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 থামছে, আরো অসংখ্য অগণিত মুসলমান রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি রাসূলের শান বুঝি? জোরে বলতে হবে, শান বুঝি? বুঝি না। কারণ রাসূলের শান বুঝলে আমাদের আজকে এই অবস্থা হতো না। আমাদের মধ্যে বিভিন্ন দল মত আছে কিনা নাই? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে একটাই, আমরা রাসূলের শান বুঝি না, সেজন্য আজকে আমাদের এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমাদেরকে নষ্ট করছে ইন্ডিয়া। কোন দেশ? ইন্ডিয়া, ভারত। আপনারা বলবেন কেমনে? আমি রিসালাতের বয়ান শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কয়েকটা দিচ্ছি। আমাদেরকে ভারত নষ্ট করছে, ইন্ডিয়া নষ্ট করছে। কিভাবে? আপনারা বলবেন কেমনে হুজুর? আমাদের তো বুঝে আসে না। আপনারা বলুন তো, মওদুদি মার্কা মুসলমান যারা আছে, এরা কি বাংলাদেশ থেকে আমদানি হয়েছে না ইন্ডিয়া থেকে? আরো জোরে বলতে হবে। কাদিয়ানি সারা বাংলাদেশে তারা আছে কিনা নাই? এদের সর্বপ্রথম জায়গায় কোথায় ছিল? কাদিয়ানের পাঞ্জাবে, কাদিয়ানের অগরবাড়ি ইন্ডিয়ায় আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা নাই? ওয়াহাবি গরবাড়ি ইন্ডিয়া আসেনি? আমাদের মুসলমানের মধ্যে দেখেন, আজকে আমাদের মধ্যে এত, মুসলমানদের মধ্যে এত তফাৎ কেন? মুসলমানদের মধ্যে এত দলাদলি লাফালাফি কেন? এটার কারণ হলো আমরা বাংলাদেশের মুসলমান, সরল মনা মুসলমান, ইন্ডিয়া থেকে যারাই আমাদের দেশে আসে, আসার পরে আমরা সরল পেয়ে আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা বিভিন্ন দল সংগঠন আমাদের মাথার উপরে তারা কাঠল ভেঙে এখানের মধ্যে প্রতিষ্ঠিত করে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি ইন্ডিয়া, মওদুদি সাব ইন্ডিয়া,
ওয়াহাবিদের বাড়িও ইন্ডিয়া, কিন্তু অবস্থান করছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? যেই জমিন হচ্ছে বলি আল্লাহর দেশ, যেই জমিন হচ্ছে বলি আল্লাহর স্থান, যেই জমিন হচ্ছে বলি আল্লাহর ভরপুর, ওই জমিনের মধ্যে আজকে বাতিল ফিরকার লোকেরা মুসলমানদের সর্বরা মুসলমানদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে আমাদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওয়াজের আগে ওয়াশ করার দরকার আছে কিনা নেই? সব প্রোডাকশন হয়েছে ইন্ডিয়া। সব প্রোডাকশন কোন জায়গা? সুদের নামে যে ব্যাংক ব্যালেন্স বার হয়েছে এটাও ইন্ডিয়ান। কথা বলেন ঠিক কিনা? সবগুলি ইন্ডিয়ার প্রোডাকশন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে এসে বাংলার সরল মনা সুন্নি মুসলমানদের ঈমান নিয়ে তারা টানাটানি করতেছে, ঈমান নিয়ে চাদর নিয়ে তারা টানাটানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ হলো একটা, কারণ আমরা মুসলমান ঠিক আছি, রসুলের আশিক আমরা দাবি করি, কিন্তু রসুলের শান আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় হচ্ছে যদি আমরা রসুলের শান বুঝতাম, রসুলের মান, রসুলের ইজ্জত যদি আমরা বুঝতাম, আজকে ইন্ডিয়া থেকে এসে আমাদের ঈমান নিয়ে খেলা করতে পারতো না, আমাদের চাদর নিয়ে টানাটানি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রসুলের শান আমাদের বোঝার দরকার আছে কিনা নেই? রসুলের শান বলছেন কে? আল্লাহ। কোথায় বলছেন? কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। রসুলের শান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জুড়ে বলতে হবে কে? আল্লাহ যে নবীর শান বাড়িয়ে দিয়েছেন, যে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, পৃথিবীর সমস্ত কাদিয়ানীরা যদি, পৃথিবীর সমস্ত লামহাতাবিরা যদি আমার রাসূলের শানকে খাটো করতে চায়, ওয়াহাবিরা যদি আমার রাসূলের শানকে খাটো করতে চায়, বিন্দু মাত্র আমার রাসূলের শান ও মান তারা খাটো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার শৈলা রামপুরের বন্ধুরা, আমি বলবো রসুলের শান বুঝতে হলে রসুলের প্রতি মহব্বত লাগবে কি লাগবে না? আর জুড়ে বলতে হবে লাগবে কি লাগবে না? এবার আসুন, আল্লাহর হাবিবের শান, ইজ্জত, হুরমত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের শান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যার শান বাড়িয়ে দিয়েছেন ওই নবীর শান আলোচনা করার দরকার আছে কিনা নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শান আজকে আল্লাহ আলোচনা করেন নাই। এই পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন নাযিল করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে সূরাতুল ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে মাজমা হচ্ছে না, মাহফিল হচ্ছে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং তার রাসূল এত পাশাপাশি বসে কথা বলতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমার রাসূলের নাম হচ্ছে ইয়াসিন। সুবহানাল্লাহ। রাসূলের নাম কি? শুধু মুহাম্মদ আর আহমদ, এই দুই নাম শেষ নয়। সুবহানাল্লাহ বলতেন। আমি আপনাদের এই রামপুরের জমিনে ওয়াহাবিদেরকে আমি একটা প্রশ্ন করে যাব। যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা বলতেছে তারাই আহলে হাদিস, তারাই রাসূলের হাদিস তারা মানে, আমি এদেরকে একটা প্রশ্ন করব। আমার মিডিয়ার ভাইকে আমি বলবো সুন্দর করে আপনি এই কথাটা, প্রশ্নটা তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি তাদেরকে প্রশ্ন করব এটাই, যারা বলে যে আমরা নবীর সমস্ত হাদিস আমরা মান্য করি, এদেরকে আমি একটা প্রশ্ন করব এই জমিন থেকে। আমি বলতে চাই আমার রাসূলের দুইটা নাম আছে, একটা নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আছে কিনা নাই? রাসূলের নাম মুহাম্মদ, আহমদ। এই আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আসসালামের এই দুই নামের মধ্যখানের মধ্যে একটা ফায়কা জায়গা আছে। সুবহানাল্লাহ। আমি আমার ওয়াহাবি ভাইদেরকে বলবো, ও আমার বন্ধুরা,
তোমাদেরকে আমি প্রশ্ন করে বলতে চাই, আমার রসুলের নাম মুবারক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আমার রসুলের আরেকটি নাম হচ্ছে আহমদ। এই দুইটি নামের মধ্যখানের মধ্যে একটা ফায়কা জায়গা রয়েছে। ওই ফায়কা জায়গার মধ্যে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, এই রামপুরের জমিন থেকে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, নবীগঞ্জ থানার অন্তর্গত খাজির বাজারের পাশে আমি রামপুর থেকে তোমাদেরকে প্রশ্ন করলাম, আমার ওহাবি বন্ধুরা, আমার লামাহাজাবি ভাইদেরকে আমি প্রশ্ন করলাম, নবীজির মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যখানে এই নাম দুটির মধ্যখানের মধ্যে কোন মাখলুক আসছে, কোন মাখলুক বসে রয়েছে, এমনকি এই মাখলুকের কাজটা কি তোমরা যদি বলে দিতে পারো তাহলে আমি স্বীকার করব তোমরাই হচ্ছে আসলেই নবীর হাদিস মাননেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। রসুলের মুহাম্মদ ও আহমদ নামের মধ্যখানে ফায়কা জায়গা আছে। ওই ফায়কা জায়গার মধ্যে একটা মাখলুক আছে। ওই মাখলুকের নামটা কি, ওই মাখলুকের কাজটা কি, যদি আমার ওহাবি বন্ধুরা বলে দিতে পারে আমি মনে করব সত্যি তারা রসুলের হাদিস মানে। সুবহানাল্লাহ বলতেন না? এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে বলছেন ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিনের সাথে সামনাসামনি বসে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। কথা কি বলতেছেন শুনবেন? আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলতেছেন বন্ধু এই কোরআনের কসম করে শপথ করে আমি বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আপনার নবীকে রাসূল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল কি রাসূল না? রাসূলকে রিসালাত দিয়ে, রাসূলের শান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব শুধু এই দুনিয়া সৃষ্টির পরে না, সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূলের শানে রিসালাত যারা মানে না এরা, আমি বলি এদেরকে আমি মুসলমান মনে করি না। কারণ আল্লাহ সৃষ্টির 1000 বছর পূর্বে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি রাসূলকে রাসূল হিসাবে রিসালাত দিয়ে এই দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি। আর এরা বর্তমানে কয় শানে রিসালাত তারা মানতে চায় না। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কথা মানবো না রাসূলের কথা মানবো? আরো জোরে বলতে হবে আল্লাহর কথা মানবো না রাসূলের কথা মানবো? এবার আসুন সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করেছেন। শুনবেন আপনারা কোরআনের আয়াত। যারা রাসূলের শানে রিসালাত মানে না এদের জন্য আমি বলতেছি, আপনারা নোট করেন আল্লাহ কোরআনে কোন কোন জায়গায় রাসূলের শানে রিসালাতের সাক্ষী দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল ফাতহায় লাস্টের আয়াতের উপরের আয়াতে আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতখানি যে সময় নাযিল হয়েছে সুহাইল ইবনে আমর একজন কাফের ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির একটা ঘটনা অল্প করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি এই চুক্তিনামার মধ্যে তুমি লিখো বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া সুহাইল ইবনে আমর, এই চুক্তির মধ্যে তুমি লিখতে থাকো। এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুক্তিপত্রের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ সহ যখন লিখলেন, এবার সুহাইল যখন এই কাগজখানি দেখলো, এই চুক্তিপত্র যখন দেখলো, এবার সুহাইল দেখে দেখে বলে ও মুহাম্মদ, আমরা
আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ মেনে নিতাম তাহলে তো আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আজকে এই জমিনে রাসূলের রিসালাতকে অস্বীকারকারী আছে কিনা নাই? রাসূলের রিসালাতকে যারা অস্বীকার করে ওই সুহাইলের বংশধর হচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ও সুহাইল তুমি কি বলতে চাও একটু পরিষ্কার করে বলো। সুহাইল ডেকে ডেকে বলে, মুহাম্মদ ও গো আব্দুল্লাহর বেটা তুমি শুনো 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 আমি কি বলতেছি। আমরা যদি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে রিসালাতের সাক্ষী আমরা যদি দিতাম তাহলে তো আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো না। এবার আমার রাসূল বলেন, ও সুহাইল তুমি কি বলতে চাও? কই মুহাম্মদ গো আপনি এই চুক্তি পত্র দেখে বিসমিল্লাহ শরীফ উঠায় নেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটাও আপনি কেটে ফেলুন। আমার রাসূল বলেন, ও আলী তুমি এই নামখানি কেটে ফেলো, বিসমিল্লাহ কেটে ফেলো, এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামখানি তুমি কেটে ফেলো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলী বিসমিল্লাহ শরীফ কাটতে পারি, কিন্তু নবী গো আপনি নবীর নাম মুবারক আমার এই দেহের মধ্যে যতদিন প্রাণ বাকি থাকবে আপনি নবীর নাম মুবারক আমি আলী নিজ হাত দ্বারা কাটতে পারবো না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাই আপনি কি রাসূল না? আপনাকে কি আল্লাহ রিসালাত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী এবং নবীর কথা শুনতেছেন কিনা? জোরে বলতে হবে, শুনতেছেন কিনা? আল্লাহ সব শুনতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কথা শুনতেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেছেন। এবার সুহাইল কয়, ওগো মুহাম্মদ আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না কাটেন, বিসমিল্লাহ শরীফ যদি না কাটেন তাহলে আপনাদের সাথে আমাদের কোনো চুক্তিবন্ধ হবে না। আমার রাসূল বলেন, আলী তুমি এই নামখানি কাটো, মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটা তুমি কেটে দাও, বিসমিল্লাহ শরীফ কেটে দাও। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিসমিল্লাহ শরীফ কাটতে পারবো, তথাপি আপনি নবীর নাম মুবারক এই কাগজ থেকে আমি কাটতে পারবো না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি এই মুহূর্তে বলেন আমি আলী কলিজাটা ছিঁড়ে আপনার কদমের মধ্যে দিয়ে দিই, আমি দিতে রাজি, কিন্তু আপনার নাম মুবারক আমি আলী এই হাত দিয়ে কাটতে পারবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী কলমটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ। এখানের মধ্যে আরো শিক্ষা নিয়ে বিষয় আছে কি নাই? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চুক্তিপত্রের মধ্যে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এবার আমি বলবো আমার এই বাংলার জমিনের মধ্যে অনেক বক্তা আছে কয় আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরাতুল ফাতহার এই আয়াতের তাফসীর আপনাদের সামনে আমি করতেছি। এবার আমি ওই সমস্ত আমার বন্ধুদেরকে বলবো, ও আমার বন্ধুরা তোমরা যারা আমার রাসূলকে মূর্খ বলতেছো, আমার রাসূল লেখাপড়া জানেন না, আমার রাসূল পড়তে জানতেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন, আলিফ বা তা সা পড়তে পারতেন না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আছে কিনা নাই? আমাদের এই বাংলার জমির মধ্যে সবচেয়ে বড় বক্তা, ফেভারিট বক্তা, যেই বক্তার মাহফিলের মধ্যে 10,000 হলে কয় 1 লক্ষ হয়ে গেছে, জনগণ 1 লক্ষ, সুলতানাকে 1 লক্ষ হয়ে যায়। ওই বক্তা বলেছে আমার নবী মূর্খ। নাউজুবিল্লাহ বলি। আমি এখান থেকে আমি বলতে চাই ওই বক্তাকে উদ্দেশ্য করে, মিজানুর রহমান আজহারি সাহেব আপনি ভালো মানুষ আমরা জানি, কিন্তু আপনার বক্তব্যের মধ্যে ভুল আছে। আপনি বলেছেন আমার নবী মূর্খ, লেখাপড়া জানতেন না, আলিফ বা তা সা রাসূল পড়তে জানতেন না। আমি বলবো আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাসূলকে রিসালাত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন বলেন আপনার এই দুনিয়ার মধ্যে যত তাফসীর রয়েছে সব তাফসীরের মধ্যে এই কথাগুলি লেখা রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী কলমকানি আমি রাসূলের হাতের মধ্যে দাও, আমি নিজে পত্রের মধ্যে লিখব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
রাসূল লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া সুহাইল ইবনে আমর। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বিসমিল্লাহ নাই, রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের রিসালাত নাই, শুধু লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। সুবহানাল্লাহ বলতেন না? এবার যখন সুহাইলের হাতের মধ্যে দেওয়া হলো, সুহাইল ওইখানের মধ্যে সই করছে। মারহাবা বলতেন না? এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার রাসূল কি মূর্খ না শিক্ষিত ছিলেন? আরো জোরে বলতে হবে। যেই বক্তা বলছে আমার রাসূল নিরক্ষর, আলিফ বা তা সা পড়তে জানতেন না, তাহলে আমার রাসূল কিভাবে পত্র লিখলেন? প্রশ্ন আছে কিনা নেই? আমার রাসূল কিভাবে প্রশ্ন লিখলেন? এটা আমার আপনাদের কি দেমাকে ধরে? দেমাকে ধরে? যেই ব্যক্তি বলছে আমার রাসূল লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আর আমার রাসূল বলেন আলী আমার কাছে যাও আমি নিজে লিখবো। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আমি নিজে লিখি, আর ওই ব্যক্তি বলতেছে রাসূল লিখতে জানতেন না, পড়তে জানতেন না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ওই কি রাসূলের আশিক না রাসূলের দুশমন? রাসূলের শান কি উঁচুতে নিতে চায় না নিচে নামাতে চায়? আরো জোরে বলতে হবে, নিচে নামাতে চায় কি চায় না? আমরা বলবো খবরদার এইরকম বেহায়াপনা কথা আর যেন আমরা এদের জবান থেকে না শুনি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত করেন, আমরা প্রত্যেক বলে আমিন। ও আমার রামপুরের যুবক ভাইয়েরা, আমার রাসূলের শান, আমার রাসূলের মর্যাদা কত আমি আপনাদেরকে বলবো। এবার আসুন, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কত মর্যাদা দিতেন, শান দিতেন, ইজ্জত দিতেন, এগুলি শোনার দরকার আছে কিনা নাই? সাহাবীদের মধ্যে আমার রাসূলের আশিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উনি সব সময় চেষ্টা করতেন রাসূলের কদমে যেন উনার জীবনটা লুটিয়ে দিতে পারেন। উচ্চারণে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমনি একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শান যে কত আমি আপনাদেরকে একটু বলতে চাই, কারণ যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানে রিসালাত, সেই জন্য রাসূলের শান কত আমি আপনাদেরকে একটু বলতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। প্রত্যেক সাহাবী এক একজনের আমলের কথা, মহব্বতের আমলের কথা আমার রাসূলের কাছে বর্ণনা দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, আমার কাছে সবচেয়ে মহব্বতের আমল হচ্ছে আমি শীতের দিনে রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়াকে আমি বড় পছন্দ করি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা ওই রকম নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমি এই আমলকে পছন্দ করি, গরমের দিনে রোজা রাখাকে আমি বড় মহব্বত করি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে মহব্বতের আমল হচ্ছে হুজুর জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে আমি বড় পছন্দ করি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আরেকজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে প্রিয় আমল হচ্ছে এতিম, অনাথ, অসহায় মানুষদেরকে আহার করানো আমার কাছে সবচেয়ে প্রিয় একটা আমল মনে হয়। নবী গো, এই আমলটা আমার কাছে বড় পছন্দনীয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আমার রাসূলের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার তিনটি আমলের বর্ণনা দিতে চাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওগো সিদ্দিক আকবর, আপনি কি আমলের কথা বলবেন একটু মেহেরবানি করে বলে ফেলুন। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন-নাজলু ইলাইক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হুজুর, আমার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আপনি নবীজির চেহারার দিকে তাকানো থাকা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হুজুর, আপনার চেহারা মুবারক দিকে তাকাইলে
আমি সিদ্দিকে আকবরের মনটা ভরে যায়, আমি সিদ্দিকে আকবরের বড় ভালো লাগে, আমার মনটা শান্ত হয়ে যায়। হুজুর আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আন-নাজলু ইলাইক, আপনার দিকে তাকানো হচ্ছে আমার এক নম্বরে পছন্দের আমল। আমার তিনটা আমল আপনার দরবারে আমি পেশ করতে চাই। এবার দ্বিতীয় নম্বরে সিদ্দিক আকবর ডেকে ডেকে বলেন, ইনফাকু আলাইহি মাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনফাকু মালি আলাইক। আমার সমস্ত সম্পদ, আমার টাকা, আমার সম্পদ, আমার সোনা দানা যা কিছু রয়েছে সব কিছু আপনার কদমের মধ্যে আমি কুরবান করে দিতে বড় মহব্বত করি। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমল হলো নবী গো ওয়াল জুলুসু বাইনা ইয়াদাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল জুলুসু বাইনা ইয়াদাই, আপনার খেদমতে পড়ে থাকা আমি সিদ্দিক আকবরের কাছে 3 নম্বরে সবচেয়ে প্রিয় আমল। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। ওয়ান নাজলু ইলাইক, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আনোয়ারের দিকে তাকানো আমার কাছে পছন্দের আমল মনে হয়। এবার আপনাদেরকে বলবো যে সিদ্দিক আকবর আমার নবীর দিকে তাকাইনি, উনি আমল বলছেন, অনেকে অনেক আমলের কথা বলছেন, সিদ্দিক আকবর শুধু বলছেন নবীর কথা। সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর জানতেন আমার রাসূলের শান কত, আমার রাসূলের ইজ্জত কত, আমার রাসূলের সম্মান কত, আমার রাসূলের আজমত কত। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর কোন আমলের কথা বলেন নাই, সিদ্দিক আকবর অন্য কোন আমল বলেন নাই। ওয়াল্লাযু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী চেহারার দিকে তাকাইলে আমার প্রাণটা ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ ইনফাকু, আমার সমস্ত সম্পদ আপনার কদমের মধ্যে কুরবানি করতে আমার ভালো লাগে, এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আমল। ইয়া রাসূলুল্লাহ ওয়াল জুলুসু ইলাই, আপনার খেদমতে পড়ে থাকা আমার সবচেয়ে বড় ভালো লাগে। নবী গো আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি সিদ্দিক আকবরের পেটের খিদা নিবারণ হয়ে যায়। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন তো বললেন, আমার নবীর কথা বললেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা কাহিনী আপনাদেরকে শোনাতে হয়। আমার রাসূলের দিকে 2 জন সাহাবী চোখ তুলে তাকাইতে পারতেন, অর্থাৎ চোখ মেলে আমার রাসূলের দিকে তাকাইতে পারতেন। নবীর আর কোন সাহাবী ওই রকম নবীর দিকে তাকাইতে পারতেন না। আপনারা বলবেন এটা তো আশ্চর্যের কথা, এটা কেন? সিদ্দিক আকবর শুধু তাকাইতে পারতেন আর আরেকজন সাহাবী নবীর দিকে তাকাইতে পারতেন, অন্য কোন সাহাবী কেন তাকাইতে পারতেন না? এটা আশ্চর্যের কথা কিনা না? আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 2 জন সাহাবী আমার নবীর দিকে তাকাইতে পারতেন। সাহাবা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর অনেক সাহাবী বর্ণনা করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে যদি গিয়ে উপস্থিত হয়ে যাইতেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের তাজিমি চক্ষুটা জমিনের দিকে দিয়ে রাখতেন, মাথাটা নিচু করে রাখতেন। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঠায়া রাখতেন, ফারুক আজম শুধু মাথাটা উঠায়া রাখতেন। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার কারণ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মাহফিলের মধ্যে থাকতেন, জলসার মধ্যে থাকতেন, সাহাবীদের জামাতের মধ্যে থাকতেন, ওই সময় যদি আমার দ্বীনের নবী, দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন এসে উপস্থিত হতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 জন সাহাবীদের দিকে চাইয়া আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেন। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না সাহাবীয়ে কেরাম বলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেন। এবার বলুন তো আমার রাসূলের সাথে কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু মহব্বত ছিল? কথা বলুন ঠিক কিনা? এবার আমি বলতেছিলাম রাসূলের চেহারার দিকে তাকাইয়া সিদ্দিক আকবর বলছেন আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। একদিন একটা ঘটনা হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের চুলার
মধ্যে 3 দিন হয়ে গিয়েছে, ওনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। ও আমার রংপুরের যুবক ভাইরা রে, নবীর সম্মান, নবীর ইজ্জত কাকে বলে তোমরা একটু শোনো, নবীর শান কাকে বলে একটু শোনো, নবীর আজমত কাকে বলে একটু তোমরা শোনো, গভীর মনোযোগ লাগাও। আমার বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন 3 দিন হয়ে গিয়েছে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। আমি সিদ্দিক আকবর পেটের খিদায় পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করেছি, কারণ আমার নূরে নবীর নুরানি চেহারার দিকে তাকাইলে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। আমার রাসূলকে আমি তালাশ করতেছি, হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। দূর থেকে সিদ্দিক আকবর আমার নবীর দিকে এমনি ভাবে তাকায় আছেন, চোখের পলক ফেলাইতেছেন না। আমার নবীও আস্তে আস্তে সিদ্দিক আকবরের কাছে গেলেন। সিদ্দিক আকবর, তুমি আমার দিকে এমনি করে অপলক দৃষ্টিতে তাকায় আছো, ব্যাপারটা কি? সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন হয়ে গিয়েছে আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির হয়ে গিয়েছি নবী গো, আজকে 3 দিন হয়ে গিয়েছে, দেখুন আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি আপনার খেদমতে হাজির হয়ে গিয়েছি। আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া থাকলে আমার 3 দিন নয় 7 দিনের উপবাসের কথা আমি সিদ্দিকে আকবর ভুলে যাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আমরা নবী চাই কি চাই না? ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? আমার বন্ধুরা, ইনফাকু মালি আলাইক, সিদ্দিক আকবর বলেন, আমার মাল, আমার সম্পদ আমার রাসূলের কদমের মধ্যে আমি লুটাইয়া দেই। একদিন সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল জানাইয়া দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুনো শুনো শুনো, জিহাদের জন্য আমি নবী মাল কালেকশন করতেছি, টাকা পয়সা কালেকশন করতেছি। কার ঘরে কি আছে, জিহাদের জন্য তোমরা সম্পদ মাল তোমরা দিয়ে দাও। চাদর বিছাইয়া দিলেন। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকে সিদ্দিক আকবরের চেয়ে নবীর কদমের মধ্যে আমি মাল বেশি ডালবো। সুবহানাল্লাহ, আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? কারণ হলো, নবীকে খুশি করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম বলেন, আজকে সিদ্দিক আকবরের চেয়ে আমি বেশি মাল আল্লাহর নবীর কদমের মধ্যে দান করে দেব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনফাকু মালি আলাইক, আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। আমার রাসূলের শান কত সাহাবায়ে কেরাম বুঝেছেন, আমরা বুঝি নাই, সেজন্য রাসূলের ইজ্জত নিয়ে, চাদর নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে টানাটানি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবেন, আজকে মাল সম্পদ আমি সিদ্দিক আকবরের চেয়ে রাসূলের খেদমতে বেশি হাজির করব। ওনার মনে মনে আমার সম্পদের 2 ভাগ করে 1 ভাগ আমার পরিবার বর্গের জন্য রেখে দেব, বাকি সবগুলি মাল আমার রাসূলের খেদমতে এনে হাজির করে দিব। উচ্ছ্বাসে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর করলেন, ওনার ঘরের মধ্যে যা রয়েছে, এমনকি লোহার কড়াইটা পর্যন্ত সিদ্দিক আকবর ডেস্কি যা আছে সব কিছু গাঁটুরে বেঁধে আমার নবীর দরবারে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সব দিলেন তো দিলেন, এবার ডেকে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পাগড়িটাও আপনার খেদমতে আমি হাজির করে দিলাম। হুজুর, সাহাবায়ে কেরামদের কাজে লাগতে পারে, আমার পাগড়িটাও দিয়ে দিলাম। শুধু দিলেন তো দিলেন, পাগড়ি দিলেন না, পায়ের স্যান্ডেলটা পর্যন্ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক দাঁড়ায় আছে, সিদ্দিক আকবরের কথা শুনে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো পায়ে স্যান্ডেলটা দিলাম, জিহাদের ময়দানে একটা সাহাবীদের প্রয়োজন হতে পারে। শুধু তাই না নবী, আমার জামা থেকে বোতামগুলি খুলে পর্যন্ত আপনি নবীর খেদমতে আমি হাজির করে দিলাম। উচ্চারণে বলা যাবে কি সুবহানাল্লাহ। বোতামগুলি খুলে দিলেন আমার বন্ধুরে, পাগড়ি খুলে দিলেন, স্যান্ডেল খুলে দিলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দরিয়ার মধ্যে দুশ মারছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আকাশের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ফেরেশতারা রে, আমার সিদ্দিক আকবরের জামার বুতামটা পর্যন্ত আমার রাসূলের শানে, আমার রাসূলের ইজ্জতের কারণে আমার রাসূল চাদর বিছিয়ে দিয়েছে, রাসূলের ইজ্জতে, রাসূলের শানে সিদ্দিক আকবর জামার বুতামটা পর্যন্ত এই চাদরের মধ্যে দিয়ে দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা এক কাজ করো, খেজুরের গোছা দিয়ে তোমরা তোমাদের জামাগুলির বুতাম লাগায় দাও, সুবহানাল্লাহ। জান্নাতের জামার বুতামগুলি এবার খেজুরের গোছা দিয়ে যখন ফেরেশতারা লাগাইয়া দিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন জিবরিলের শরীরের মধ্যে বেহেশতি জামা ঠিক আছে, কিন্তু খেজুরের গোছার বুতাম তার জামার মধ্যে ফিট করা রয়েছে। উচ্চারণে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞেস করেছে, তোমার এই অবস্থা কেন? দেখতেছি খেজুরের গোছার বুতাম তোমার জামার মধ্যে রয়েছে জিবরিল, এটার কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার সিদ্দিক আকবর দিতে সব দিয়ে দেওয়ার পরেও ওনার শরীর থেকে ওনার জামার বুতামটা পর্যন্ত আপনার কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিছে, রে ফেরেশতারা রে, আমার সিদ্দিক আকবর এমন দানশীল, এমন দানশীল, সিদ্দিক আকবরের এই দাম দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। রে ফেরেশতারা, তোমরাও আমার সিদ্দিক আকবর যেই রকম জামা পরে নিয়েছে ওই রকম জামাও তোমরা পরো, কারণ আমার সিদ্দিক আকবরের শান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। উচ্চারণে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন, সিদ্দিক আকবরকেও সালাম জানিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ হলো আমার নবী সরকারে দুজাহান রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম আমার রাসূলকে এত মহব্বত করেছেন, এত সম্মান দিয়েছেন, রাসূলের শান বুঝতেন, রাসূলের আজমত বুঝতেন। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামদের কথা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, আমি আপনার সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়ে গেছি, আমার সাহাবে নবীর সাহাবীরাও আমার প্রতি খুশি, আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ ও সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়ে গেলাম। উচ্চারণে বলি সুবহানাল্লাহ। आँखों की तारा नामे मुहम्मद, बोलो ना, आँखों की तारा नामे मुहम्मद, आँखों की तारा नामे मुहम्मद। आमार नबी दू जहां সরকারে দুজাহান রাহমাতাল লিল আলামিন আমাদের চোখের মনি আমরা বানাতে চাই কি চাই না? দিল কা উজালা নামে মুহাম্মদ, বলেন না, দিল কা উজালা নামে মুহাম্মদ, आँखों की तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। दौलत दुछा हो दुनु जहां में, दौलत दुछा हो दुनु जहां में, कर लो जीफा
নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন। দৌলত जो चाहो दुनू जहां में कर लो वजीफा नामे मुहम्मद आंखों की तारा इस्मा मुहम्मद आंखों की तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद। उच्च आवाजे বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, সাহাবায়ে কেরাম আমার নবীকে শুধু চৌকের মণি বানান নাই, ওনারা হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা ওনারা লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলবো, জোরে বলেন বলবো, আপনারা শুনবেন না রাগ করতেছেন আমার কথায়? আমার বন্ধুরা আমি বলবো, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আমার নবীর কত ভালোবাসা ছিল, আমার নবীর কত আজমত ছিল, এগুলি আমাদের শোনার দরকার আছে কিনা নাই? কারণ আজকে আমরা জানি না রাসূলের শান কত, রাসূলের সম্মান কত, সেই জন্য আমরা বিভিন্ন দলে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনী আমরা পড়ি না, সাহাবায়ে কেরামের জীবনী আমরা জীবনে কোনোদিন হাত দিয়ে উঠাইয়া দেখি না। সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে রাসূলের শান আছে কিনা নাই? সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে আমার রাসূলের আজমত আছে কিনা নাই? কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কত ভালোবাসতেন। ও আমার রামপুরের যুবক ভাইয়েরারে, আমার পরদানি সেই মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, ওনার নাম আমি একটু পরে বলতেছি, ওনার ঘটনাটা আমি একটু শুরু করে দেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছেন। আপনারা নাম শুনছেন? জোরে বলতে হবে, শুনছেন? আরো জোরে বলেন, শুনছেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্তরের মধ্যে আমার রাসূলের কত প্রেম ছিল, ভালোবাসা ছিল, কত আজমত ছিল। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিক দিয়ে উনি মুসলমান হয়েছেন। ওনার সম্পদের কোনো অভাব ছিল না, ওনার দাস দাসীর কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু যে সময় শুনছেন একজন নবী, একজন রাসূল কালিমা শরীফে দাওয়াত দিচ্ছেন, জান্নাতের ব্যবস্থা করা দিচ্ছেন, জাহান্নাম থেকে ফিরাইয়া ফিরাইয়া লোকদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছেন, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মক্কার বড় বড় কাফিরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খেপেছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। বড় বড় কাফিরেরা কয়, খুবাইব তোমার সম্পদের কোনো কমতি নাই, ইজ্জতের কোনো কমতি নাই, তোমার দাস দাসীর কোনো কমতি নাই, কেন কেন তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে তুমি চুনকানি মারলা? উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। হযরত খুবাইব বলেন, বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকানি মারি নাই, আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার কাফিরেরা দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এমনি করে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া যায়, তাহলে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার কাফির মুশরিকরা চিন্তা করতে লাগলো। এবার একজন আরেকজনকে বলতেছে, খুবাইব তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, তার তো সম্পদের অভাব নাই, তার তো ইজ্জতের কোনো অভাব নাই, তারপরও কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে মুসলমান হলো? আমাদের তো এটা বুঝে আসে না, কিসের অভাবে এই কাজ করলো? এবার আমার বন্ধুরা, আপনারাও একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন আসলো, ও খুবাইব, তোমার সম্পদ, তোমার ইজ্জত, তোমার মান, তোমার সম্মান কম নয়, তারপরে তুমি কেন বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি মারলে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সত্য ধর্মের মধ্যে দাখিল হয়েছি, ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছি, নবীর ইজ্জত, নবীর আজমত সব কিছু জেনে বুঝে শুনেই আমি মুসলমান হয়েছি। তোমরা কি বলতে চাও একটু কোলাগুলি বলতে পারো? এবার কাফিরেরা কই, খুবাইব
তুমি যদি মুহাম্মদের কালিমা না ছাড়ো তাহলে তোমাকে আমরা কঠিন শাস্তি থেকে কঠিন শাস্তি দেব। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের যা ইচ্ছা সেটাই তোমরা করতে পারো, তবে তোমরা শুনে রাখো একটি সেকেন্ডের জন্য নবীর ভালোবাসা আমার অন্তর থেকে আমি ছাড়তে পারবো না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? ও আমার রামপুরের যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন রে বন্ধু। এবার কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিন্দু মাত্র একটি সেকেন্ডের জন্য আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম আমার অন্তরে থেকে আমি ছাড়তে পারবো না, বলতে পারবো না। এবার কাফিরেরা কয়, কুবাইব তুমিও জেনে রেখো, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই মক্কা নগরীতে তোমাকে আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাইব। এবার বলো তুমি ফাঁসিতে ঝুলতে চাও না, মুহাম্মদের কালিমা ছেড়ে আবার বাপ দাদার ধর্মের মধ্যে তুমি দাখিল হইতে চাও? এবার কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও মক্কার কাফিরেরা গো, তোমরা শুনে রাখো নবীজির ভালোবাসা, নবীজির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমা শরীফটা একটি সেকেন্ডের জন্য আমি কুবাইব একটি সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না, যদি তোমরা আমার উপরে স্টিম রুলার চালাও না কেন। এবার আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কুবাইব তুমি প্রস্তুত হয়ে নাও, তোমাকে আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাইব। এবার কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, নবীর ভালোবাসার জন্য, নবীর আদবতের জন্য, নবীর কালিমার জন্য, আল্লাহর জন্য আমি কুবাইবের কোটি কোটি প্রাণ আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া ওলি আল্লাহ। বাইরা আমার, হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা হাতে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে দিয়েছে। নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। হাতে পায়ে যখন শিকল দিয়ে বাঁধছে গো, এবার কাফের ডেকে ডেকে কয়, কুবাইব রে, এ কোন সময় আছে নবীর কালিমা তুই ছেড়ে দে। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, যতই তোমরা আমাকে আঘাতের পরে আঘাত দাও, আমাকে যতই তোমরা মারো, একটি সেকেন্ডের জন্য নবীর ভালোবাসা আমার অন্তর থেকে আমি ছাড়তে পারবো না। এবার মরুভূমির বালুদি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোড়া মাথার সাথে বেঁধে, গলার সাথে বেঁধে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গয়রায় গয়রায় নিয়ে যাওয়া হচ্ছে, পাথরের আঘাতে আঘাতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ফেটে রক্তগুলি জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ও মক্কার কাফেরেরা রে, আর কত তোমরা আমাকে শাস্তি দেবা? দেখো পাথরের প্রত্যেকটা আঘাতে আঘাতে আমার শরীর থেকে রক্তগুলি জমিনের মধ্যে ঝরঝর করে পড়তেছে। মক্কার কাফেরেরা রে, আর কত আমাকে তোমরা কষ্ট দিবা? দেখো আমার শরীর থেকে চামড়াগুলি আমার শরীর থেকে সরে গিয়েছে, আমার শরীরের মধ্যে চামড়া নাই, চামড়া নাই, শরীরের মধ্যে জামা নাই, চামড়া নাই, পাথরের আঘাতে আমার মাথা ফেটে গেছে, আর কত কষ্ট দিবা তোমরা আমাকে বলো? এবার কাফেরেরা কই, কুবাইব এ কোন সময় আছে বলো, তুমি নবীর কালিমা ছাড়বে কিনা? উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরেরা তোমরা শুনো, আমি কুবাইবের জীবনটা নবীর কদমের মধ্যে কুরবান করে দিতে পারি, তথাপি নবীর কালিমাটা একটি সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারবো না। এবার কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কুবাইব তুমি একটু শোনো, এই মুহূর্তে তোমাকে আমরা
ফাঁসির কাষ্ঠের মধ্যে লোকটাবো, এ কোনো সময় আছে তুমি বলো মুহাম্মদের কালিমা তুমি সারবে কিনা? কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরেরা শোনো শোনো শোনো, আমি কুবাইবের যদি হাজার 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 জীবন যদি আল্লাহ আমাকে দান করে দেন, প্রত্যেকটা জীবন আমার নবীর কদমের মধ্যে আমি কুরবান করে দিতাম। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। আমরা ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার রামপুরের যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনো, নবীর ভালোবাসা নবীর প্রেম কাকে বলে? এবার আল্লাহু তাআলা আনহুকে যখন হাতে পায়ে বাঁধিয়া এবার শুলের মধ্যে যখন ছড়ানো হবে গো, শুলের মধ্যে যখন উঠানো হবে, তারপরেও বলা হয়েছে কুবাইব এবার তুমি বলো মুহাম্মদের কালিমা তুমি সারবে কিনা? কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি নবীর কালিমা সারতে পারবো না। তবে এবার কাফিরেরা বলে, কুবাইব রে তুমি শোনো, তোমাকে এই মুহূর্তে আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাবো, এবার বলো তো তোমার আমাদের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা নাই? অলরেডি কুবাইব বলে, রে কাফিরেরা, আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা রে, তোমরা শোনো, তোমাদের কাছে দুনিয়ার কোনো কিছু আমি আদর করব না, আমি খাওয়া খাদ্যের কোনো আহাজারি করব না, তোমাদের কাছে আমি একটা জিনিস আহাজারি করব, তোমাদের কাছে আমি চাই। কই কি চাও একটু বলো? কই মক্কার কাফিরেরা রে তোমরা শোনো, আমি কুবাইব তোমাদের কাছে একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো তোমরা আমাকে আল্লাহর জমিনের মধ্যে 2টি রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। নামাজ দাওয়াত, দুনিয়ার আর কোনো কিছু চাই না, চাই না, নামাজ পড়ার জন্য কাফিরদের কাছে আহ্বান করেছি। হযরত কুবাইব যখন বললেন নামাজ পড়বে, কাফিরেরা যদিও কাফির, শেষ ইচ্ছাটা তারা পূরণ করছে। এবার বলে, কুবাইব তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করব, তুমি নামাজ পড়বে, তোমাকে সুযোগ দেওয়া হলো। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, রক্ত মাখা শরীর নিয়ে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর বন্ধুরা আমি বলবো, আমরা মুসলমান ফজরের নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আমাদের শরীরের মধ্যে যখন লেপ থাকে, ওই লেপটা দিয়ে আরো সুন্দর করে ফুটবলের মতো আমরা ঘুমাই থাকি। কথা বলেন ঠিক কি? কিন্তু নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন, তারপরও নামাজ ছাড়েন নাই। মাথা মুবারক ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে, শরীরের মধ্যে চামড়া নাই, হাড্ডিগুলি বের হয়ে গিয়েছে, এর মধ্যে হাড্ডি অনেকটা ফাটা অবস্থায় রয়েছে। হযরত কুবাইব বলে, জমিনের মধ্যে 2টি রাকাত নামাজ আমি আদায় করব, আমাকে নামাজ পড়ার শুধু একটু সুযোগ করে দাও। ওযু করলেন, 2টি রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে শেষ রাকাতে উনি আল্লাহর দরবারে হাত নিয়ে কয়, আমি কুবাইব তোমার দরবারে এই কষ্টের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। ও মুনিব আমার রব, তোমার দরবারে আমি একটা জিনিস আরজ করব। ও আমার মুনিব, এই শেষ মুহূর্তের সময়ে আমাকে তো কাফির মুশরিকরা শুলের মধ্যে চড়াইয়া দেবে, কাফির আপনার ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাইয়া দেবে। ও আমার মুনিব, তোমার দরবারে আমি এইটুকুই চাই, আমি কুবাইবকে ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাইয়া দেবে। আমার রাসূলের দরবারে আমি কুবাইবের পক্ষ থেকে সালাম তুমি আল্লাহ পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবাদেরকে নিয়ে মজলিসের মধ্যে আছে, এমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিবরিল পেরেশান দেখে আমার রাসূল জিজ্ঞেস করেন, জিবরিল তুমি পেরেশান কি হয়েছে একটু খুলে বলো। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার শেখ কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে সালাম দিয়েছে, আপনি সালাম গ্রহণ করুন। আমার রাসূল বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুবাইব। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম এদিক ওদিক তাকায়, কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের কোন সাহাবীকে দেখেন না। সুবহানাল্লাহ। এবার যখন শুলের মধ্যে চড়াইয়া দিছে, মক্কার
40টা যুবক বল্লম হাতে নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শুলের মধ্যে আঘাতের পরে আঘাত দিতেছে, জমিনের মধ্যে আঘাত দিয়েছে। এই আঘাত দিয়ে তারা ক্লান্ত হয় নাই, শরীরটা রক্ত মাখা অবস্থায় রয়েছে, শরীরের মধ্যে একগারো চামড়া নাই, শরীরের মধ্যে জামা নাই, এমনি মাথা ফাটা, রক্ত গুলি জমিনের মধ্যে ফুটা ফুটা হয়ে পড়তেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খুবাইব এখন সময় আছে, বলো তুমি নবীর কালিমা শরীফ ছাড়বে কিনা? নাউজুবিল্লাহ। আরে তুই খুবাইব বলেন, ও কাফেরেরা, আল্লাহর দুশমনেরা, তোমরা আমাকে যতই আঘাত দাও, যতই কষ্ট দাও, তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমাকে শুলের মধ্যে চড়াইয়া ফাঁসির মঞ্চের মধ্যে লটকাইয়া তোমরা বলম দিয়ে 40 জন যুবক আমাকে আঘাতের পরে আঘাত করতেছো, আমি আঘাত সহ্য করতে পারবো, তথাপি আমার নবীর কালিমা শরীফ একটি সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারবো না। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার তুমি শোনো, তোমাকে আরেকটা জিনিস আমরা জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে, তুমি বলো তোমার বদৌলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার বদৌলতে যদি তোমার জায়গায় মুহাম্মদকে ফাঁসির কাষ্ঠের মধ্যে আমরা লটকাইয়া দেই, তুমি খুবাইব খুশি হবে কিনা? না। খুবাইব রাদিয়াল্লাহু চিৎকার মেরে কয়, ও মক্কার কাফিরেরা রে, আমি খুবাইবের এইরকম জীবন যদি কোটি 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 জীবন যদি থাকতো, তারপরেও আমি নবীর জন্য এই আরজটা করতাম না। আমার নবী খানের মধ্যে ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাবে, আর আমি খুবাইব বাড়ির মধ্যে আরাম করে ঘুমাবো। আমি খুবাইব এই জিনিসটা জীবনে কোনোদিন পছন্দ করি না। উচ্চার যে বলি সুবহানাল্লাহ। হযরত খুবাইবের শেষ সালাম আমার রাসূলের নিকট যখন পৌঁছায়া দেওয়া হলো, সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাস সালামের জবাব দিলেন গো নবী। আমার নবী বলেন, সাহাবেরা রে, আমার আশেক খুবাইবকে এই মুহূর্তে মক্কার কাফেরেরা আমার আশেককে ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাইয়া দিছে। আমার বন্ধুরা, আমি বলবো, সাহাবী কেরাম আমার নবীর জন্য জীবন দেয়, আমার নবীর কালিমাকে ইজ্জত করে জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে জীবন দেয়। কিন্তু আমরা পাগল হইলাম দুনিয়ার জন্য, কালিমা ছাড়তে আমরা রাজি, টাকা ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক কিনা? আমাদের মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে কাদিয়ানীরা এসেছে, কাদিয়ানীরা এসে টাকা দিয়ে মুসলমানদেরকে কিনে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই জমিনের মধ্যে একটা হিন্দুকেও দেখাতে পারবেন না তারা কাদিয়ানীর মধ্যে যোগ দিছে। আসেনি? যদি বলেন আছে, নাই। কাদিয়ানীর মধ্যে কোনো হিন্দু নাই, বিধর্মী কোনো লোক নাই, যত লোক পাবেন সকলেই হচ্ছে মুসলমান। আজকে মুসলমানেরা নবীর মহব্বত ছেড়ে, নবীর শান ছেড়ে, নবীর আজমত ছেড়ে, নবীর ইজ্জত ছেড়ে, নবীর ভালোবাসা ছেড়ে আজকে মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে, নবীকে তারা মানতে রাজি না, কোরআনকে তারা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একটা মেসেজ আপনাদেরকে আমি শোনাতে চাই। গ্রাম অঞ্চলের লোক হয়তো আপনারা দেখেন নাই, এনায়েতুল্লাহ আব্বাসীর কথা আপনারা শুনছেননি। উনি বাহাস করছে নাস্তিকের সাথে, আছে কিনা নাই? জুড়ে বলুন, আছে কিনা নাই? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর জাফরুল্লাহ, ওনার সাথে বাহাস করেছে। আর শাহরিয়ার কবির, যাকে বলা হয় মুরগি সোরা, হাসেন হাসেন, কি বলা হয়? মুরগি সোরা। নাস্তিকদের কথা শুনলে যদি হাসেন, বিধর্মীদের কথা শুনে যদি হাসেন, প্রতিটা হাসিতে 10টা করে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস, রাসূলের হাদিস। যদি হাসেন, হাসলে সওয়াব আছে কিনা নাই? ইসলাম এমন এক জিনিস, ইসলামের ভিতরে হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। সুবহানাল্লাহ। এই মুরগি সুরের সাথে বাহাস হয়েছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ওই নাস্তিক জয় নিতে পারে নাই, ইসলামের বিজয় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের পতাকা উড়েছে, ইসলামের বিজয় হয়েছে, নাস্তিকদের পরাজয় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? জাফরুল্লাহকে আমরা মনে করতাম উনি খুব ভালো মানুষ, কিন্তু ওনার ভিতরে দিয়ে তো শয়তানি। বাবারে বাবা, আগে জানি যেই দিন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাহাস করছে, এমন একটা প্রশ্ন করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পালক পুত্র জায়েদের বিবিকে কেন বিবাহ করছে? নাউজুবিল্লাহ বলতেন না? আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইরকম প্রশ্ন কি কোনো মুসলমান করতে পারে? এই ব্যক্তি কি মুসলমান না অন্য কিছু? আপনারা বলেন মুসলমান এ আছে? মুসলমান আছে, মুসলমান নয়। ওই ব্যক্তি কোনো কথা বললেই কয়, দেখেন কিরকম কথা বলে, কয় আল্লাহ একজন সৃষ্টিকর্তা একজন আছে, এটা মানতে হয়। দুনিয়া তো আর এমনি এমনি হয় নাই। নাউজুবিল্লাহ বলতেন না? সৃষ্টিকর্তা একজন আছে, এটা মানতে হয়। এতে বোঝা যায় সে সৃষ্টিকর্তা একজন আছে, এটা মানতে হয়। যদি এইরকম কথা যদি থাকতো না, তাহলে আল্লাহকে সে বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহ। সেজন্য নাস্তিকেরা সব সময় ইসলামের ক্ষতি করতেছে। কথা বলেন ঠিক কি? আরেকটি কথা আপনাদেরকে বলবো, আমাদের এই সমাজের মধ্যে আরেক দল লোক ইসলামের ক্ষতি করতেছে। সবচেয়ে বেশি ক্ষতি করতেছে বন্ডরা, যারা মাজারগুলোতে সেজদা করে। নাউজুবিল্লাহ। বন্ডরা মাজার সাজাইছে, এই মাজারের মধ্যে তাদের ভক্তদেরকে নিয়ে গাঁজা খায়। আছে কিনা? নাই। এই বন্ডগুলির মাজারে আপনারা যাবেন? জোরে বলতে হবে, যাবেন? মাজারে যাবেন জিয়ারতের জন্য। জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলুন। রাসূল প্রত্যেক সাহাবীর কবর জিয়ারত করেছেন যারা রাসূলের পূর্বে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতুল বাকিতে রাসূল জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, কিন্তু আজকে এই বন্ডরা ইসলামের যে ক্ষতি করতেছে, দ্বিতীয় নম্বরে ক্ষতি করতেছে মুনাফিকেরা, তৃতীয় নম্বরে ক্ষতি করতেছে নাস্তিকেরা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষতি বর্তমানে মুসলমান নাম নিয়ে তিনটি দল ইসলামের ক্ষতি করতেছে। নাম্বার 1, এরা হচ্ছে বন্ড, যারা মোষ বেকা করে। আছে কিনা? নাই। একদল দেখবেন নিজেরা ফির দাবি করে, মোষ মোটা করতে করতে এমন বাঁকা করছে, অমনি মারিয়া উফিদি উঠায়। আর ওদিকে মোষ পানি খাইলে কোন দিক দিয়া যায় বলাই যায় না। আছে কিনা? নাই। তার মুখ দেখাই যায় না কোন দিকে, তার মুখের এই গর্তটা কোন দিকে আছে বোঝাই যায় না। মোষ এমন বান্ডা বানাইছে। আছে কিনা? নাই। আমার বন্ধুরা, এক নম্বরে হচ্ছে ওই বন্ড পীরেরা ইসলামের ক্ষতি করতেছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুনাফিকেরা। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে কিনা? নাই। আরো জোরে বলতে হবে, আছে কিনা? নাই। নাম্বার 3, এরা হচ্ছে নাস্তিক, নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই তিনটি দল। আর আরেকটি দল তো আমরা জানি যারা বিধর্মী, এরা তো আমরা জানি, সকলেই জানি যে এরা ইসলাম মানে না, ইসলামকে এরা স্বীকার করে না, এরা ইসলামের ক্ষতি করবেই আর কি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান নাম নিয়ে এই তিন দল যেভাবে ইসলামের ক্ষতি করতেছে, এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ এইরকম ইসলামের ক্ষতি করে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আপনারা শুনুন, নবীর সাহাবীদের মধ্যে আরো অনেক সাহাবী আছেন নবীর জন্য জীবন দিতে রাজি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি। কারা কারা হাত উঠাই? এটা নারায়ে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে গান। আল্লাহু আকবার। বায়ান হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা শান বড় সুন্দর আলোচনা করেছেন। উচ্চ আওয়াজে বলি মারহাবা। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি এই সময় মুসলমান হই নাই, ইসলাম ধর্ম আমি গ্রহণ করি নাই। এমন এক সময়ে কাফেরদের পক্ষ থেকে আমি রাসূলের খেদমতে গিয়ে হাজির হয়েছি। আমি গিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আসসালাম ওনার দরবারে সাহাবায়ে কেরাম ভিখারির মতো বসে রয়েছেন। সুবহানাল্লাহ।
ভিখারির মতো বসে রয়েছেন, কোনো কথা নাই, কোনো ছাউন নাই। একজন সাহাবীর জবানের মধ্যে কোনো কথা আমি শুনলাম না। দেখি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জবান মোবারক থেকে থুতু মোবারক জমিনের মধ্যে ফেলবেন, এমনি আমি দূর থেকে চেয়ে দেখি সমস্ত সাহাবীরা ভিখারির মতো দুখানা হাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দিকে, সামনে ওনারা হাত পাইটা বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ বলেন, আমি চেয়ে দেখি রাহমাতাল লিল আলামিন নবী কামলেওয়ালা জবান মুবারকের কাছে, মুখ মুবারকের কাছে সাহাবায়ে কেরাম এমনি করে ভিখারির মতো দুইখানা হাত পেতে রয়েছে। আমি দূর থেকে তাকিয়ে দেখি ব্যাপারটা কি, সাহাবায়ে কেরাম ওই রকম হাত পাতার কারণটাকে একটু দেখি তো। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চেয়ে দেখি রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী উনি থুতু মুবারক জমিনের মধ্যে ফেলবেন। এবার সাহাবায়ে কেরাম ওনারা প্রতিযোগিতা করতেছেন, কে আগে তার হাতের মধ্যে রাসূলের থুতু মুবারক উঠাইবে। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। উনি বলেন, আমি চেয়ে দেখি রাহমাতাল লিল আলামিন থুতু মুবারক যখন ফেলছেন, একজন সাহাবীর হাতের মধ্যে যখন থুতু মুবারক পড়ছে, সমস্ত সাহাবী একজন থেকে আরেকজন এমনি করে নিতে 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 সবাই যখন নিলেন, এবার আমি দেখি সকলেই ওনাদের হাতের মধ্যে মালিশ করতেছে, চেহারার মধ্যে মালিশ করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, নবীর দরবারে তো সুন্দর, নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরাম তাদের শরীরের মধ্যে মাখে, হাতের মধ্যে মাখে। আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি ওযু করব, নামাজ পড়ব, তোমরা পানির ব্যবস্থা করো। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার নবীর একজন সাহাবী পানির ব্যবস্থা করে দিলেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবী ওযু করলেন, ওযু করবেন, এমনি সময় আমি দেখি নবীর সাহাবারা ওরা মারি শুরু করে দিছে। কে আগে ওযুর পানিগুলি সে হাতের মধ্যে নেবে, সে পান করবে, শরীরের মধ্যে মাখবে। এমনি আমি দেখি সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কতবার সার দরবারে গেছি, কিসার বাদশার দরবারে গেছি, বড় বড় বাদশাদের দরবারে আমি গেছি, আমি এখানের মধ্যে নবীর দরবারের মতো এত সুন্দর পরিবেশ আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। আমি দেখলাম রাহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবীরা ভিখারির মতো হাত পেতে রয়েছে, নবীর ওযুর পানিগুলি তারা বক্ষণ করবে, চেহারার মধ্যে মাখবে। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ বলেন, আমি আমার কওমের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, শোনো শোনো শোনো, রাহমাতাল লিল আলামিনের আজমত কেমন, সম্মান কেমন, তোমাদেরকে আমি একটু বলে দিতে চাই। ওনারা কাফেরেরা বলল, কেমন রাসূলের আজমত কেমন, তুমি একটু বলো। কই আমি যখন রাসূলের খেদমতে গেলাম, দূর থেকে তাকিয়ে দেখি রাসূলের থুতু মুবারক ফেলে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম ভিখারির মতো থুতু মুবারকগুলি ওনাদের হাতের মধ্যে নিয়ে একজন থেকে আরেকজন এমনি করে করে সমস্ত সাহাবীদের হাতের মধ্যে যখন পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম নবীদের থুতু মুবারককে কেমন তাজিল করেছে, তাদের চেহারার মধ্যে, দাড়ির মধ্যে, তাদের চুলের মধ্যে, মাথার মধ্যে, শরীরের মধ্যে থুতু মুবারকগুলি তারা মাখতেছে। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। এবার কাফিরেরা কই, উরওয়া বিন মাসউদ তুমি আরো বলো কি দেখেছো? কই আরো দেখেছি রাহমাতাল লিল আলামিন নবী কামলেওয়ালা যে সময় ওযু করলেন, ওযু করতেছেন, এই ওযু করতে ওযুর পানিগুলি সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেছেন, মারামারি শুরু করে দিয়েছেন। কে আগে ওযুর পানিগুলি কে হাতের মধ্যে নেবে, কে বক্ষণ করবে, কে চেহারার মধ্যে মাখবে। আমি উরওয়া বিন মাসউদ এই ঘটনা দেখলাম। আমি কত বাদশার দরবারে গিয়েছি, আমি ইচ্ছার বাদশার দরবারে গিয়েছি, নাজাশির দরবারে গিয়েছি, ওই রকম আদব কারো দরবারে আমি দেখতে পাই নাই। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। রাসূলের শান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, বলুন না, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আরো বেশি ধন্য আপনার
জুড়ে বলেন না, আরো বেশি ধন্য আপনার। কত মিনিট পরে আমরা ধন্য গো রাসূল। জুড়ে বলুন না, রসুলের শান ভালো লাগে না? আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। রসুলকে পেয়ে আমরা ধন্য কি ধন্য না? আরো জুড়ে বলতে হবে, ধন্য কি ধন্য না? আমার বন্ধুরা, আমি আরেকজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলবো। এই ঘটনাটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। নবীর সাহাবী হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আমার বন্ধুরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর সাথে যেই সময় সাক্ষাৎ হইতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি অমনি করে জড়াইয়া ধরতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর কোন সাহাবী আমার নবীকে এমনি করে জড়াইয়া ধরতেন না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে সাক্ষাৎ হলেই আমার রাসূলকে জড়াইয়া ধরে আমার রাসূলের হাত মুবারকের মধ্যে চুমু দিতেন। সুবহানাল্লাহ। রাসূলের কদম মুবারকের মধ্যে চুম্বন করতেন, হাত মুবারকের মধ্যে চুম্বন করতেন। সুবহানাল্লাহ বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আমার রাসূলের সামনে এসে ওই রকম রাসূলকে জড়াইয়া ধরতে পারতেন না। শুধু তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া ধরতেন। আমার রাসূল খেদমতে যখন ওই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার রাসূলের খেদমতে যখন হাজির হয়েছেন, হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা আপনার খেদমতে এসে হাজির হয়েছি নবী গো। আপনি নবীর যেই হুকুমটা আমাকে করবেন, আমি তালহা আপনার প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি এটা বোঝাবো আমার নবীর আজমত কতটুকু, আমার নবীর শান কতটুকু, এই জিনিসটা আপনাদেরকে বোঝার জন্য এই ঘটনাটা বলতেছি। আমার বন্ধুরা, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আমার রাসূল বলেন, তালহা রে, আমি রাসূল তোমাকে হুকুম করলাম, তোমার বাবাকে এই মুহূর্তে যাইয়া তুমি মেরে আসো, পারবানি? তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাত তলোয়ারি হাতে নিয়ে উনি একটা দৌড় মারছে, তার বাবাকে হত্যা করবে। উচ্চাজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দেয়, তালহা যাইস না, দাঁড়া। তালহা, খবরদার খবরদার, একটা কদম আর সামনে বাড়াইস না, আমি রাসূল তোকে মানা করলাম, আর যাস না, আয় আমি রাসূলের কাছে আয়। এবার তালহা বিন বারা দৌড়ে আমার রাসূলের খেদমতে আসলে আমার রাসূল কয়, তালহা রে, আমি রাসূল তোমাকে হুকুম করেছি তোমার বাবাকে হত্যা করার জন্য, এমনি তুমি পুরা তলোয়ারি হাতে নিয়ে দৌড়াইয়া তুমি চলে গিয়েছো। তুমি কি এই হাদিসটা পড়ো নাই? এই কথা কি তুমি জানো নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাতিত্ব চিহ্নকারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি জানি 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাতিত্ব চিহ্নকারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই, কিন্তু আপনি নবী যেই সময় আমাকে হুকুম করেছেন, আমি আমার বাবার মায়া ত্যাগ করে দিয়েছি, আমি আমার বাবার পিতার মায়া ত্যাগ, আপনি নবীর কথাটাকে আমি মূল্যায়ন দিয়েছি, ইজ্জত করেছি। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ঘটনার পরে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অসুস্থ হয়ে গেলেন। রাসূলের আজমত কি জিনিস, রাসূলের সম্মান কি জিনিস, এই জিনিসটা একটু বুঝে যান। কারণ আমার বন্ধু, আগামী কাল যখন বলা হবে রামপুরের মাহফিল থেকে তোমরা কি শুনে এসেছো, তখন কি বলবেন? কিছু বলার আছে? এতক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা বক্তা ওয়াজ করার পরে সকালবেলা যদি কেউ জিজ্ঞেস করে বক্তা কি ওয়াজ করছে একটু বলো তো, অনেকে আছে বলবে, বেটা একটা ওয়াজ করছে, যে সুন্দর কণ্ঠ আছে কিনা নাই?
কিন্তু কি ওয়াজ করছে তার স্মরণ নেই। কথা বলেন ঠিক কিনা? কি বলবে? খুব সুন্দর ওয়াজ করছে যে কণ্ঠ, কিন্তু কি ওয়াজ করছে সেটা বলতে পারে না। আমি আপনাদেরকে বলতেছি রসুলের আজমত, রসুলের শান, রসুলের মর্যাদা কতটুকু আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রসুলকে কতটুকু তাজিম করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এইগুলি আমরা কার কাছ থেকে শিখব? সাহাবাদের জীবন থেকে। কার কাছ থেকে? জোরে বলতে হবে, কার কাছ থেকে? সাহাবীদের জীবনী থেকে আমরা শিখব। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের আজমত বুঝেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সম্মান বুঝেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের ইজ্জত বুঝেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অসুস্থ হয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে রয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ওনার বাড়ির মধ্যে যখন চলে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোনো জ্ঞান নাই, হুঁশ নাই। উনি আমার রাসূলের দিকে তাকাইতে পারতেছেন না, ওনার কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। আমার রাসূল বলেন, ও তালহার পরিবারের সদস্যরা, তোমরা শোনো, আমি রাসূল আমার তালহার যে অবস্থা দেখতেছি, মনে হয় তালহা আজকে রাত্রি ইন্তেকাল করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যারা কই আমার রাসূল গায়েব জানতেন না, আমি এদেরকে বলবো, আমার বাইরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন। আমার রাসূল গায়েব জানতেন কি জানতেন না? আমার রাসূল যদি না জানতেন তাহলে কেমনে বললেন আজকে রাত্রি তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আমার রাসূল তালহার পরিবারের সদস্যদেরকে বললেন, তোমরা শুনো শুনো, তালহা আজকে রাত্রে ইন্তেকাল করবে, তবে তোমাদেরকে আমি রাসূল একটা ওসিয়ত করে যাই, তালহা যদি এই রাত্রে ইন্তেকাল করে, তালহার নামাজের জানাজা আমি রাসূল নিজে আদায় করব। সুবহানাল্লাহ। এত সৌভাগ্য, এত সৌভাগ্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেয়ে সৌভাগ্য আর হতে পারেনি। আমার বন্ধুরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের আমার, আপনারা একটু বসেন, হুজুর আসছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা করবেন। আমি যে ঘটনাটা আপনাদের সামনে পেশ করতেছি, বলতেছি, আমি 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার বন্ধুরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওনার হুঁশ ফিরে আসলো, রাত্রের মধ্যেই ওনার হুঁশ যখন ফিরে আসলো, এবার উনি ওনার পরিবার বর্গদেরকে জিজ্ঞেস করেন, আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আমাকে দেখার জন্য আমার বাড়িতে এসেছিলেন কিনা? পরিবার লোকেরা বলল, তালহা গো, আপনাকে দেখার জন্য রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার পরিবারের লোকেরা, তোমরা শোনো, আমার রাসূল কি কোনো কিছু ওসিয়ত করে গেছেন? আমাকে একটু আপনারা বলতে পারেন? এবার পরিবারের লোকেরা কয়, তালহা রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন যেন তোমার ইন্তেকালের পরে রাসূলকে খবর দেওয়া হয়, রাহমাতাল লিল আলামিন তোমার জানাজার নামাজ আদায় করবেন, রাহমাতাল লিল আলামিন তোমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার পরিবারের লোকেরা, তোমরা শোনো, আমি এই রাতে
রাত্রিতে মারা যাব আমার রাসূল বলে গিয়েছেন অবশ্যই অবশ্যই আমার এই রাত্রিতে ইন্তেকাল হবে। তবে তোমাদেরকে আমি তালহা মৃত্যু আগে একটা ওসিয়ত করে যাই, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে আমার মরার খবরটা তোমরা পৌঁছাইয়া দেবে না। পরিবারের লোকেরা বলে তালহা রে এটা কেমন কথা, কেমন পাগলামি। ও এই জন্য আমি বলতেছি, কারণ আমি যদি এই রাত্রিতে মারা যাই, এই রাত্রিটা বড় শীতের রাত, কঠিন শীতের রাত, এই রাতে যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমার বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে যদি কাফের মুশরিকেরা বেদিনেরা ইহুদিরা যদি আমার রাসূলকে অ্যাটাক করে, আমার রাসূলকে যদি মারে, কিয়ামতের ময়দানে আমি তালহা আল্লাহর দরবারে কি জবাব দেব? সেই জন্য আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার নবীকে আমার মৃত্যুর সংবাদটা তোমরা পৌঁছাইয়া দিবা না। উচ্চারণ করে বলি সুবহানাল্লাহ। পরিবার লোকেরা বললেন ঠিক আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, এই রাত্রিতে দাফন কাফন সারে নিলেন। এবার সকালবেলা আমার রাসূলের খেদমতে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল আপনার আশিক তালহা রাদিয়াল্লাহু তাআলা গেল রাত্রিতে ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ শেষ, উনাকে দাফন কাফন করা শেষ হয়ে গিয়েছে। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, আমার বড় আদরের সাহাবী, চলো চলো তার বাড়িতে চলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পথের মধ্যে তালহার কবর ছিল, এই কবরের পাশে আমার রাসূল দাঁড়াইলেন, আর সাহাবীদেরকে বললেন, তোমরাও লাইন ধরে দাঁড়াও। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা কয় কবর জিয়ারত করা বেদাত, কবর জিয়ারত করা শিরক, আমি তাদেরকে বলবো, বুখারী শরীফের এই হাদিসখানা তোমরা কি পড়ো না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়াইয়া আমার রাসূল জিয়ারত করেছেন। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত উঠাইয়া কই, মুনিব, তোমার দরবারে আমি একটা আরজি করি, ও আমার মুনিব, আমার তালহা যখন আপনার সাথে সাক্ষাৎ হবে, আমার তালহা যেন আপনাকে দেখে আপনি আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুনিব, আপনি যখন আমার তালহার দিকে তাকাবেন গো, আমার তালহা যেন এই সময় মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এবার বলুন তো, জিয়ারত করা বেদাত শিরক এই সমস্ত আসেনি? জিয়ারত করা কি সুন্নাত? আরো জোরে বলতে হবে, জিয়ারত করা কি? রাসূল তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা কবর শরীফ জিয়ারত করেছেন, মাজার শরীফ জিয়ারত করেছেন, হাত উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করেছেন। এখানের মধ্যে আরেকটা কথা আমি বলবো, আল্লাহর নবী কিন্তু তালহার কবরে দিয়া রাসূল শাসন দিয়ে তালহাকে রেখে সরাসরি খাবার দিকে মুখ করে মুনাজাত করেন নাই। আমাদের দেশে একদল আছে জিয়ারত করে একদিকে, মুনাজাত করে আরেক দিকে, আসে নাই? এটা ওয়াহাবিদের আমল। কার আমল? আরো জোরে বলতে হবে, কার আমল? আপনারা দেখছেন নি ওয়াহাবিরা কবর জিয়ারত করে আপনাদেরকে নিয়ে ঠিক, কিন্তু যখন মুনাজাত করে পশ্চিম দিক দিয়া মুখ করে দোয়া করে, আমি বলবো, ও আমার ওয়াহাবি ভাই, আল্লাহ শুধু কি পশ্চিম দিকে আছে? আল্লাহ কি পূব দিকে নাই? জোরে বলতে হবে, পূব দিকে আল্লাহ আছে কিনা নাই? উত্তরে আল্লাহ আছে কিনা নাই? দক্ষিণে আছে কিনা নাই? জমিনের নিচে আল্লাহ আছে কিনা নাই? আকাশে আল্লাহ আছে কিনা নাই? চতুর্দিকে আল্লাহ আছে কিনা নাই? তাহলে জিয়ারত করবা একদিকে আর দোয়া করবা আরেকদিকে, এটা হবে? জোরে বলবো, হবে? এটা এক ওয়াহাবিদের সরদার ইসমাইল দেহলভী নামে একটা ওয়াহাবি, কট্টর ওয়াহাবি ছিল। ইসমাইল দেহলভী এই কাজ করত। আজকে আমাদের দেশের যে ওয়াহাবিরা আছে, এরা এই ওয়াহাবিকে তারা অনুসরণ করে। নাউজুবিল্লাহ বলি। হেরার উস্তাদ, হ্যাঁ হেরার উস্তাদ, তাদের উস্তাদ হচ্ছে ইসমাইল দেহলভী। তাকে তারা অনুসরণ করে বিদায় তারা আমাদেরকে নিয়ে জিয়ারত করে একদিকে, মুনাজাত করে আরেকদিকে। আমি বক্তাকে রেখে আমি চাই না উনি কষ্ট পাক। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের শান, রাসূলের আজমত, রাসূলের ইজ্জত বোঝার তৌফিক দিন। আমরা প্রত্যেক বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, ও মুনিব মাওলা, তোমার দরবারে
দরবারে ভিক্ষার দোকানে হাত দিছাইয়া দিছেন মুনিব। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ যা কিছু আলোচনা করা হলো আমি এবং আমার শ্রোতাদেরকে তুমি আমল করার মতো তৌফিক করে দাও। আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল জান্নাতের বাগান যারা সাজাইছে, ও যুবক, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মার পেট ধন্য হয়ে গিয়েছে। মা তোমার পেট ধন্য, তোমার জীবন সার্থক। যে যুবকের আজকে মাহফিলে সাজাইছে, আল্লাহ যে যুবকদের যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে, তাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ যত বক্তা আসবেন ওয়াজ করবেন সহি সালামতে তাদেরকে বয়ান করার মতো তুমি তৌফিক দিও। মাবুদ আবার সুস্থ হালতে তাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত তোমার কুদরত দিয়ে তুমি পৌঁছাইয়া দিও। আল্লাহ এই বক্তারা তো তোমার নবীর মহব্বতের আলোচনা করে, তোমার নবীর পাগল, তোমার নবীর আশিক রে মাওলা। আল্লাহ আমাদের এই আজকের আয়োজনটারে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানি না কোন দিন মানে কোন মুহূর্ত তুমি আমাদের কাছে পাঠাইয়া দিবা। কঠিন মুসিবতের দিন মর্দু শয়তান আসবে আমাদের ঈমান লুঠার জন্য। কঠিন মুসিবতের দিন তোমার বন্ধু তু জানের বাদশা নবী কামলিওয়ালাকে আমাদের চোখের সামনে রাখিয়া জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।